মেদিনীপুরের সেই বিখ্যাত সুঁটি গজা বা সুঁটি ভাজা আপনারা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছেন বা অনেকেই খেয়েছেন। এছাড়াও এই শুকনো গজাটা কোনো মেলা থেকেও আপনারা অনেকে কিনে খেয়েছেন। কিন্তু এই শুকনো গজাটা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। আর বাড়িতে এটা তৈরি করে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণও করে রেখে দিতে পারবেন। এছাড়া আপনারা বাড়িতে বসে যদি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করার কথা ভাবেন, তারাও কিন্তু এই শুকনো গজা বা সুঁটি ভাজার ব্যবসাটা খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে কিভাবে এটা সংরক্ষণ করে এটা ব্যবসা শুরু করবেন বা বাড়িতে তৈরি করবেন, সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তাহলে প্রফেশনালভাবে যদি তৈরি করতে চান, তাহলে এই ময়দার মেজারমেন্টটা অবশ্যই জানা দরকার, আপনাদের সঠিকভাবে জানতে হবে। দেখুন, এখানে আমি প্রথমে একটু ভালো কোয়ালিটির ময়দা নিয়েছি 4 কাপ, মানে এখানে 500 গ্রামের মতো হবে। এবার এই ময়দার মধ্যেখানে একটু গ্যাপ করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। লবণটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য কালো জিরে 1 চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলা হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, ভালো করে মেপে দেখিয়ে দিলাম। সাধারণত 1 কেজি ময়দার জন্য 5 থেকে 6 গ্রাম এখানে খাবার সোডাটা কিন্তু লাগে। এবার দেখুন, এখানে এই খাবার সোডাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ময়নটা দেব। আমি এখানে দালদা ঘিয়ের ময়নটা দিচ্ছি। দালদা ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। 4 কাপ ময়দার জন্য 1 কাপের কিছুটা কম, মানে 125 গ্রামের মতো এখানে ব্যবহার করা হয়। 1 কেজির জন্য 250 গ্রাম ডালদা ঘি আপনারা দেবেন প্রফেশনাল ক্ষেত্রে। যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান, ডালদা ঘি না ব্যবহার করতে চান, তাহলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন, অথবা ডালদার সাথে সাদা তেল ব্যবহার করে এটা তৈরি করতে পারবেন, অথবা গাওয়া ঘি দিয়েও এটা তৈরি করা যায়। এবারে এখানে কুসুম কুসুম গরম জল করে নিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে ডালদা ঘি দিয়ে যদি তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে একটু নরম করে মাখতে হয়, কারণ ডালদা ঘিটা জমে যায়। আর যদি তেল দিয়ে ময়ান দেন, তাহলে সেটা একটু শক্ত করে মাখতে হয়, কারণ তেলের ময়ানটা দিলে এটা একটু শক্ত করে না মাখলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়, এটা মাথায় রাখবেন। এবারে কনসিস্টেন্সিটা দেখুন, এটা খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়, এই ধরনের কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি গজার যে প্রসেসটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে এটাকে আমি ভালো করে হাতে করে এই চেপে চেপে এটাকে বসিয়ে দেবো। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আপনারা করতে পারবেন। এবারে দেখুন, এইভাবে চেপে চেপে বসিয়ে দেওয়ার পর আমি একটা বেলুনে করে এটাকে আমি বেলে নেব। তবে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এভাবেই বেলতে হবে। আমি কীরকম রাখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে ভালো করে বেলে নিয়েছি। দেখুন, এখানে থিকনেসটা কীরকম আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এইভাবে করে নেওয়ার পর আমি এগুলোকে পিস তৈরি করব। তার আগে দেখুন, পিস তৈরি করার জন্য সাইডের যে অংশটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই অংশটা আমি কিভাবে কাজে লাগাবো বা ছাঁটটা কিভাবে কাজে লাগাতে হয়, ছাঁটটা তো নষ্ট করলে হবে না, সেটাকেও আমাদেরকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে করতে হয় আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তার আগে আমি গজাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। তো কেটে নেবার জন্য এই গজাগুলোকে একটু লম্বা ডিজাইনের করতে হবে। খুব চৌকো করলে কিন্তু এর মডেলটা ভালো আসবে না, সেজন্য আমি প্রথমে লম্বে লম্বে এইভাবে কেটে নিলাম সরু করে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা সরু করে কিন্তু এটাকে কেটেছি। আপনাদেরকে এইরকম সরু করেই প্রথমে কেটে নিতে হবে। লম্বে লম্বে কেটে নেওয়ার পর আড়ে আড়ে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন, সাইডের অংশটা বাদ দিলাম। এই বাদ দেওয়া অংশটাকে আমাদের কাজে লাগাতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এটাকে আমি আড়ে আড়ে এইরকম একটু লম্বা ডিজাইন করে কেটে নিচ্ছি। যেহেতু এটা ওজন করে বিক্রি করতে পারবেন, সেজন্য কত টাকা কেজি বিক্রি করলে আপনাদের লাভ হবে বা কীভাবে এটা সংরক্ষণ করে রাখবেন, সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তার আগে এইভাবে কিন্তু কেটে নিলাম। দেখুন কীরকম আমি কেটেছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। খুব লম্বাও নয় আবার খুব চওড়াও নয়, চৌকোও নয়, এই রকম ডিজাইনেই কিন্তু কেটে এগুলোকে ভালো করে প্রথমে আগে ছাড়িয়ে নিতে হবে হাতে করে। তারপরে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিতে হবে। এবারে দেখুন, আমি এগুলো করে নেওয়ার পর যে ছাঁটগুলো আমার পড়ে আছে সেগুলোকে আমি কিভাবে কাজে লাগাই। প্রথমে এগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এগুলোকে প্রেস করে দেব, যেমন আমি প্রথমে করেছিলাম এইভাবে প্রেস করে দিলাম। দেওয়ার পর একটা বেলুনে করে যতটা থিকনেসে ওটাকে করেছিলাম প্রথমেরটা, সেই একই থিকনেসেই এটাকে তৈরি করে নিলাম। নেওয়ার পর এইরকমভাবে সরু সরু করে একই রকমভাবে কেটে নেব। আর কেটে নেওয়ার জন্য কিন্তু এর থেকেও কিন্তু দেখুন একটা ছাঁট বেরোচ্ছে, এই ছাঁটটাকেও আবার কাজে লাগাতে হবে। দ্বিতীয় ছাঁটটা যেটা বেরোচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।
তাহলে এইভাবে করে নিয়ে আমি এগুলোকে রেখে দিলাম। এবারে যে দ্বিতীয় নম্বর যে ছাঁটটা বেরোলো সেটাকে আমি কিভাবে করছি দেখুন। প্রথমে আমি এইভাবে একটু লম্বা রোল করে নেওয়ার পর এটাকে একটু প্রেস করে এটাকে আমি এইরকমভাবে ডিজাইনটা করে নিলাম। দেখতে পাচ্ছেন যে একই রকমভাবে আমি করে নিলাম। আর বাকি অংশটা যে ছাঁট বেরিয়ে আছে সেটাকে লম্বা করে পাকিয়ে একটু প্রেস করে দিয়ে দেবেন। দেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন একদম লো থাকে। খুব বেশি হাই টেম্পারেচারে তেলে ছাড়বেন না। একটা ছেড়ে দিয়ে দেখবেন, যখন দেখবেন এরকম পিলপিল করে উঠছে তখন এগুলোকে ছেড়ে দেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন। আর এগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে তখন একটু হাতে করে নিয়ে একটা চেক করে দেখতে হবে। তো এটা যদি মনে হয় যে খুব বেশি নরম, সেক্ষেত্রে গ্যাসের টেম্পারেচারটা 2 মিনিটের জন্য বাড়াতে হবে। আর সাধারণত এটা ভেসে ওঠার পর গ্যাসের টেম্পারেচার 1 মিনিটের জন্য একটু হাই করতে হবে। দেখুন নরম লাগছে, সেজন্য গ্যাসের টেম্পারেচারটা আমি হাই করে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য হাই করে দেওয়ার পর এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। তারপরে আমি হাতে করে টিপে দেখব যে এটা গাটা টেনেছে কিনা। গাটা যদি এরকম শক্ত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন। দিয়ে আস্তে আস্তে এটাকে 5 থেকে 7 মিনিট ধরে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। ভেজে নিলেই দেখতে পাবেন এটা খুব সুন্দর একটা খাস্তা ভাব এসে গেছে। আর গায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। তবে এটাকে খুব বেশি লাল করে ভাজবেন না, মিডিয়াম একটু কালার আসবে তখন এটাকে তুলে নেবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এই রকম লাল লাল যখনই হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর এগুলোকে ছেঁকে একটা জায়গার মধ্যে তুলে নেবেন। কারণ কি হয়, অনেক ক্ষেত্রে লো ফ্লেমে ভাজার জন্য এর ভেতরে অনেক তেল ঢুকে থাকে। যদি আপনারা একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তোলেন তাহলে এর ভেতর থেকে তেলটা বেরিয়ে যায়। এবার দেখুন এগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করতে রাখছি। আর সম্পূর্ণ যখন ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চিনির পাক তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 কাপ ময়দার জন্য 2 কাপ চিনি ব্যবহার করেছি। আর এখানে 1 কাপ জল কিন্তু আমি ব্যবহার করলাম। এখানে আপনারা 3 কাপ চিনি ব্যবহার করতে পারেন। যদি আপনারা একটু প্রফেশনাল করতে চান, ব্যবসা করতে চান, তাহলে 3 কাপ চিনি ব্যবহার করবেন। এবারে এই রসটার পাকটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। রসের পাকটা দেখুন এখানে একটু স্ট্রং একতারে শিরা করতে হবে। তো এখানে দেখুন হাতে নিয়ে যখন দেখবেন যে রসটা ফুটতে ফুটতে হাতে নিয়ে চেক করবেন মাঝে মাঝে, এরকম যখন স্ট্রং একতারে শিরা হয়ে যাচ্ছে, দেখুন রসের যে শিরাটা একতারে হতে হতে একদম অনেকটা লম্বা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই রকম রসটা হলে তখন কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। রসটা এখানে পারফেক্ট রেডি। রসটাকে আপনারা 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা করে নেবেন। আর এখানে দেখুন গজাগুলো আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তাও হয়েছে। এই রকম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে রস দেবো। রসটা একটু নেড়ে চেড়ে দেবেন 1 থেকে 1.5 মিনিট, তাহলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এই অবস্থায় আমি কিন্তু এই গজাগুলোকে এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখবেন রসে দেওয়ার পর এগুলোকে অনবরত নাড়তে হবে। আর নাড়ার সময় আপনাদের মাথায় রাখতে হবে যেহেতু গজাগুলো খাস্তা আছে সেই জন্য আস্তে আস্তে নাড়তে হবে। আর এগুলোকে অনবরত নাড়ার কারণ হচ্ছে এই যে লিকুইড টাইপের রসটা আছে এগুলোকে ওপরে মাঝে মাঝে দিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে রসটা ধরবে না, তলায় এই রসটা জমে যেতে পারে। এজন্য কন্টিনিউ কিন্তু এইভাবে খুব আস্তে আস্তে নাড়তে হবে। আর যখন দেখবেন রসটা একদম গজার মধ্যে সম্পূর্ণ মিশে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে এর মধ্যে রসটা সম্পূর্ণ ধরে নিয়েছে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখতে পাবেন যে একদম তলা থেকে যে রসটা জমে যাচ্ছিল সেটা গজার গায়ে একদম সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর রসটা ধরে নিয়েছে, চিনি চিনি হয়ে গেছে। তখনই কিন্তু এগুলোকে নাড়া বন্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো একদম পারফেক্ট। একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা খাস্তা বা খড়খড়ে ভাবটা এসে যাবে। গরম গরম অবস্থায় একটু নরম লাগতে পারে, একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, একদম সুন্দর শক্তও হয়ে গেছে, গায়ে হালকা চিনি দানাটাও দেখা যাচ্ছে। আর ভাঙার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ভেতরের লেয়ারগুলো একদম খাস্তা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা আরেকটা জিনিস বলা হয়নি, সাধারণত 1 কেজি ময়দার জন্য এখানে 1.5 কেজি পর্যন্ত আপনারা চিনি ব্যবহার করে রসটা করতে পারেন। তো বন্ধুরা এবার আপনাদের বলে দিই যে এটা কত টাকায় বিক্রি করলে আপনাদের লাভ হতে পারে। এখানে সাধারণত 150 টাকা থেকে 180 টাকার মধ্যে কেজি হিসাবে বিক্রি করতে পারেন। আর এটা বিক্রি করতে হবে সাধারণত কোনো পলিথিনের প্যাকেট করে। যদি আপনাদের 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি বা 100 গ্রামের প্যাকেট করেও আপনারা এটা বিক্রি করতে পারবেন। যদি আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে আপনারা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।